আপনারা ওকে সেই ভালোবাসা দেবেন যা ওর নিজের মা বাবা ওকে দিতে পারেনি। রাহুল, তুমি চলে এসছো? এটা কার বাচ্চা? কোথা থেকে নিয়ে এসছো? স্নেহা, এটা আমাদের মেয়ে। কি বলছো তুমি? শোনো, আজ আমি মালতীর বাড়িতে গেছিলাম টাকা আদায় করার জন্য। তখন গিয়ে দেখি ওদের কন্যা সন্তান হয়েছে। ওদের অবস্থা খুব শোচনীয়। আর ওর স্বামী মেয়ে সন্তান চায় না, বলেছে ওকে নাকি ঘরে রাখবে না, এমনকি নিজেও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওরা ওকে অনাথ আশ্রমে দিয়ে আসার কথা বলছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, কেউ নিজের সন্তানের সঙ্গে কি করে এরকমটা করতে পারে? পৃথিবীতে এরকম মানুষও আছে। আর আমাদের দেখো, আমরা সেই কবে থেকে একটা সন্তানের জন্য কাঁদছি, আর ওরা নিজেদের সন্তানকে দূরে সরিয়ে দিতে চাইছে। আর আমাদের অবস্থা দেখো, আমাদের অবস্থা তো এখন ভালোও না। আর আমাদের এখন সেরকম ইনকামও নেই। আর যে জমিটা ছিল সেটাও চলে গেছে। আমরা ওকে রাখবো স্নেহা, নিজেদের মেয়ের মতন করে ওকে বড় করে তুলবো, ওকে মানুষের মতন মানুষ করব। তুমি দেখো, ওপরে ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। আর এই মেয়ে যে আমাদের ঘরে এসছে, এটা ভগবানেরই ইচ্ছে। দাও আমার কাছে। অ্যাডভোকেট? হ্যাঁ উকিল বাবু, বলুন। হ্যালো রাহুল বাবু, কংগ্রেচুলেশন, আপনি আপনার জমির কেসটা জিতে গেছেন। কি বলছেন? সত্যি আমরা কেসটা জিতে গেছি? হ্যাঁ, এটা তো দারুণ খুশির খবর। হ্যাঁ, এখন আর আপনাকে চিন্তা করতে হবে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে সম্ভব হলো? আমরা তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের কষ্টের দিন শেষ। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি আমার অফিসে আসুন। হ্যাঁ উকিল বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসছি এখনই। হ্যাঁ। কি হয়েছে গো? স্নেহা, আমাদের যে 10 বিঘা জমি নিয়ে কেসটা চলছিল, ওই কেসটা আমরা জিতে গেছি। এখন ওই জমিটা আমাদের। সত্যি? তুমি সত্যি বলছো? তাহলে তো আর আমাদের কোনো চিন্তাই নেই। হ্যাঁ, আমাদের আর কোনো চিন্তা নেই। স্নেহা, ভগবান এতদিন পর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। দেখো স্নেহা, এই মেয়ে আমাদের ঘরে আসতে না আসতেই আমাদের ভাগ্যটা কেমন বদলে গেল। মেয়ে সন্তান হলো মা লক্ষ্মীর রূপ। যে ঘরে কন্যা সন্তানকে মা লক্ষ্মীর রূপে বরণ করা হয়, সেই ঘরে মা লক্ষ্মী নিজে এসে বসে। হ্যাঁ স্নেহা, ও মা লক্ষ্মীর রূপ আমাদের ঘর আলো করতে এসেছে। বসে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।